টঙ্গী থেকে আবদুল্লাপুর হাউস বিল্ডিং, বিএনএস সেন্টার এবং আজমপুর পর্যন্ত, অথবা উত্তরা এলাকায় যদি বলি উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং এই ছিনতাইয়ের প্রতিবাদে, ছিনতাই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিল যেন ছিনতাই বন্ধ হয়। তো আপনারা যে বিক্ষোভ মিছিল করেছেন তাতে কোনো লাভ হবে না ভাই। কারণ আমার চোখের দেখা অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলতেছি। ধরেন একটা বাসে করে আমরা যাচ্ছি, বাসের জানালা দিয়ে বাহির থেকে ছিনতাইকারীরা মোবাইল টান দিল। মোবাইল টান দেওয়ার পরে বাসের নিচে ধরেন 50-100 জন মানুষ কিন্তু তাকে দেখে যে মোবাইলটা টান দিল। নিচে যারা থাকে তারা কিন্তু কখনো এই ছিনতাইকারীটাকে ধরার চেষ্টা করে না। এরপরে যদি কেউ পকেটমার বা ছিনতাইকারীকে ধরে, ছিনতাইকারীর যে সিন্ডিকেট আছে, তাদের যে টিম মেম্বার আছে, 10-12 জন এসে গন্ডগোল লাগাই দিয়ে উল্টা যার মোবাইল নিছে, যে ছিনতাইকারীকে ধরছে তাকেই মাইর দেয়। কিন্তু আশেপাশে যে জনগণ থাকে, 50 জন 100 জন লোক থাকে, তারা কখনোই প্রতিবাদ করে না। তারা শুধু ভিডিও করে বা পাশ থেকে দেখে। তাই এই ছিনতাই এভাবে বন্ধ হবে না। এই এলাকার ছিনতাই বন্ধ করতে হলে প্রশাসনকে সজাগ থাকতে হবে। যেমন প্রশাসনের সামনেই মোবাইল ছিনতাই করে নিয়ে দৌড় দেয়, প্রশাসন তাকে ধরে না। জনগণকে সচেতন হতে হবে। জনগণের সামনে ছিনতাই করে নিয়ে গেলে কেউ ধরে না, তাকে ধরতে হবে। আপনার চোখের সামনে যদি ছিনতাই করে নিয়ে দৌড়ায়, যারই হোক না কেন, আপনার হোক আর অন্য কারো হোক, আপনাকে ছিনতাইকারীকে ধরতে হবে এবং সবাই সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাহলেই সম্ভব এই এলাকার ছিনতাই বন্ধ হওয়া। এছাড়া শুধুমাত্র বিক্ষোভ করে বা শুধুমাত্র প্রশাসনের আশায় বসে থেকে এখানকার ছিনতাই কখনোই বন্ধ হবে না। আরও একটা বিষয় হচ্ছে, এই এলাকার যে স্থানীয় নেতারা আছে, প্রত্যেকটি নেতা, আমার মনে হচ্ছে প্রত্যেকটি স্থানীয় নেতা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তা না হলে ছিনতাইকারীরা এখানে ছিনতাই করার পরে তারা সিন্ডিকেট করার সাহস কীভাবে পায়? কোনো নেতার যদি ছায়া না থাকে, নেতার যদি সাহস তাদের উপরে না থাকে, তাহলে কি তারা ছিনতাই করার পরে আবার যার মোবাইল হারাইছে, যারা ছিনতাইকারীকে ধরছে, তাদেরকেই মারার মতো দুঃসাহস দেখাইতে পারে না? তাই আসুন আমরা ছিনতাইকারীদেরকে প্রতিরোধ করব, জনগণ সবাই সম্মিলিতভাবে। আপনার চোখের সামনে কোনো একটা ছিনতাই হলে আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে ধরতে হবে, তাকে প্রতিরোধ করতেই হবে। আপনি যদি একজনের ছিনতাই হচ্ছে আপনি দেখে চলে যান, তো ছিনতাইকারী ধরা হলো না, তার প্রতিবাদ করা হলো না, কিছুক্ষণ পর আবার আপনাকে ধরবে, আরেকজন দেখে চলে যাবে, কোনো প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না। তাই আসুন জনগণ আমরা সবাই সোচ্চার হই, সজাগ হই, আমরা সবাই এক হই। আমরাই পারবো এই সমস্ত ছিনতাই থেকে সবাইকে বাঁচাতে। আর প্রশাসন অবশ্যই জনগণের পাশে থাকবে আশা করি। ধন্যবাদ।